2026 সালের এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় সংগঠনকে আরও মজবুত করতে এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা লক্ষ্যে রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউসে বৃহস্পতিবার এক চিন্তন বৈঠকের আয়োজন করে জনজাতি মোর্চা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের দিকে মূলত নজর দেওয়া হয়েছে এই বৈঠকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পগুলোর সুফল রাজ্যের আদিবাসীরা ঠিকভাবে পাচ্ছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখাও এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও চিকিৎসা পরিষেবা সহ আদিবাসীদের জীবনমান উন্নয়নে আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও বিস্তৃত আলোচনা হয়। এর পাশাপাশি রাজ্যের পিছিয়ে থাকা এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের আর্থিক উন্নয়নে সরকার কিভাবে ভূমিকা নিতে পারে সে বিষয়ে মতবিনিময় করে বলে জানান মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছেন তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করে থাকি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটেই, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এখানে এসটির তো আজকে হচ্ছে এখানে, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো আপনারা জানেন যে আমাদের বৈঠক প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, চিন্তন বৈঠকের মাধ্যমে জনজাতি মোর্চার সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনে মোর্চার করণীয় এবং বিজেপির ভূমিকা কি হবে তা নিয়েও দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বৈঠকে। ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে আজকে একটা চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই জনজাতি মোর্চার আগামী দিনে তারা এই সংগঠনকে সামনে রেখে কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভিশন ডকুমেন্টে যেই জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এই চিন্তন বৈঠকে তা বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও উপস্থিত থাকবেন, জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মাও আছেন, আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরাও থাকবেন, রামপদদা আমাদের যিনি আমাদের সিনিয়র লিডার জনজাতিদের উনিও আছেন, বাকি সবাই জনজাতি মোর্চার যারা দায়িত্বশীল কার্যকর্তা সবাই এখানে আছেন এবং সুবিস্তারিত এখানে আলোচনা হবে যে আগামী দিনে আমরা আরও কীভাবে জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করবে। দলীয় সূত্রের খবর, পাহাড়ি এলাকায় সাংগঠনিক শক্তি বাড়িয়ে আসন্ন নির্বাচনকে সফল করাই এই চিন্তন বৈঠকের মূল লক্ষ্য। এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতেই এমন উদ্যোগ বলে দলীয় নেতৃবৃন্দের মত। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।